12টার বড় খবরে এই মুহূর্তে সরাসরি বিকাশ ভবন চত্বর সল্টলেকে নজর রাখবো, তার কারণ এই মুহূর্তে তীব্র উত্তেজনা পরিস্থিতি সেখানে। চাকরিহারাদের আন্দোলন, আজ বিকাশ ভবন অভিযান কর্মসূচি, বেলা 12টায় এই নির্ধারিত সময় ছিল কর্মসূচি শুরুর। ইতিমধ্যেই তীব্র উত্তেজনা, আজ সকাল থেকেই ব্যাপক পুলিশ মোতায়েন ছিল সেখানে। অয়ন ঘোষাল আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছেন সেখান থেকে। অয়ন, এই মুহূর্তে কি পরিস্থিতি? শুভদীপ, তোমার প্রশ্নের খুব স্পষ্ট করে শোনা যাচ্ছে না। তবু আমি যেটুকু এই মুহূর্তে ছবিতে দেখছি সেটা হচ্ছে নতুন করে বিকাশ ভবনের পেছনের গেটে আবারও একটা অশান্তিকর বাতাবরণ তৈরি হচ্ছে। তার কারণ এই মুহূর্তে যে সমস্ত চাকরিহারা, যারা যোগ্য চাকরিহারা মঞ্চের প্রতিনিধি, তারা প্রত্যেকে মরিয়া হয়ে এই মুহূর্তে বিকাশ ভবনের পেছনের গেট দিয়ে ভবনের মূল চত্বরে ঢুকতে চান। পুলিশ তাদেরকে ঢুকতে দিচ্ছে না। এই অবস্থায় পুলিশের সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময় চলছে। কিছুক্ষণ আগে ঠিক এই জায়গাতে পুলিশের যে গার্ডরেল, এই গার্ডরেল নিয়ে ধস্তাধস্তি চলেছে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি চূড়ান্ত বচসা। আইপিএস পদমর্যাদার বিধাননগর কমিশনারেটের একজন পুলিশ কর্তার সাথে এই মুহূর্তে চাকরিহারা যোগ্য মঞ্চ, তাদের যে প্রতিনিধি, তাদের চূড়ান্ত বচসা চলছে এবং তারা বলছেন যে তাদের যে মূল দাবি, এই দাবি বিকাশ ভবনের বাইরে এইভাবে দাঁড়িয়ে থেকে পূরণ করা সম্ভবপর নয়। অতএব তাদেরকে বিকাশ ভবনের ভেতরে যেতে দেওয়া হোক, তাদেরকে শিক্ষা দপ্তরের আধিকারিকদের সঙ্গে, এমনকি প্রয়োজনে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গে কথা বলতে এবং দেখা করতে দেওয়া হোক। এই মুহূর্তে সেই উত্তেজনাকর পরিস্থিতি বিকাশ ভবনের পেছনের গেটে। শুভদীপ, সঙ্গে দেখো, ছবি দেখতে চাইবো তোমার মাধ্যমে। বিকাশ ভবনের ছবি আপনারা দেখছেন। তীব্র উত্তেজনা, চাকরিহারা আন্দোলনকারীরা তারা একেবারে বড় অংশে জমায়েত হয়ে গোটা বিকাশ ভবন চত্বরে এই মুহূর্তে ঘেরাও করে রেখেছেন। বিকাশ ভবনের পিছন দিকের যে গেট, সেই গেট দিয়ে বিকাশ ভবনের ভেতরে ঢোকার চেষ্টা। সকাল থেকেই আজ এই পরিস্থিতি আগে ভাগে আঁচ করেই প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছিল। ব্যাপক সংখ্যায় পুলিশ মোতায়েন রয়েছে এই বিকাশ ভবন চত্বরে। পুলিশ বাধা দিচ্ছে আন্দোলনকারীদের, কোনোভাবেই বিকাশ ভবনের ভিতরে ঢুকতে দেওয়া হবে না আন্দোলনকারীদের। এই মুহূর্তে কড়া অনড় অবস্থানে আন্দোলনকারীরা। এক্সক্লুসিভ ছবি আপনারা দেখছেন বিকাশ ভবন চত্বরের। অয়ন যে ছবিটা আপনাদের সামনে তুলে ধরছে, আজ এই চাকরিহারা আন্দোলনকারীরা তারা বিকাশ ভবনের কাছ থেকে ব্যাখ্যা চান গোটা পরিস্থিতির। এই দায় নিতে হবে। আমরা এই গেটে অবস্থান করব যতক্ষণ না আমাদের এই সমস্যার সমাধান হচ্ছে, আর মুখ্যমন্ত্রী যতক্ষণ না আমাদের সঙ্গে এসে বসে এর সমাধান করছে, ততক্ষণ এই গেট আমরা ছাড়ব না। বিকাশ ভবনের সামনের ছবি আপনারা দেখছেন। তীব্র উত্তপ্ত পরিস্থিতি, প্রচুর সংখ্যায় আন্দোলনকারী চাকরিহারারা তারা এই মুহূর্তে জমায়েত হয়েছেন। গত কয়েকদিন ধরে শান্তিপূর্ণ অবস্থান চলছিল বিকাশ ভবনের সামনে, আর আজ ঘোষিত কর্মসূচি বিকাশ ভবন অভিযান এবং ঘেরাও। অয়ন ঘোষাল আমাদের প্রতিনিধি রয়েছেন সেখানে। আরো একবার অয়নের কাছ থেকে একটু জানতে চাইবো, অয়ন, এই মুহূর্তে পুলিশের বাধার মুখে পড়ার পর আন্দোলনকারীরা কি বলছেন? দেখো, আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের কথা হয়েছে। আমি একটু প্রতাপ একটু কথা বলার চেষ্টা করব। প্রতাপ, আপনার সঙ্গে কি কথা হলো? আপনারা ঢুকতে চাইছেন বিকাশ ভবনে, কি কথা হলো? অফিসারদের সাথে আমাদের কথা হচ্ছে, একটার সময় আমরা ভেতরে ঢুকবো, পিসফুলি ঢুকবো। তারা যদি গেট না খোলে আমরা আমাদের মতো ব্যবস্থা করব। তার মানে এখনো পর্যন্ত আধ ঘন্টা আপনারা প্রশাসনকে সময় শান্তি বা পিসফুলি আমরা অ্যাজিটেশন করব। তারপরেও যদি তারা তাদের কথা না রাখে, একটার সময় যে আপনারা ভেতরে ঢুকবেন, আপনারা কার সঙ্গে কথা বলবেন? আমরা শিক্ষামন্ত্রীর সাথে কথা বলতে চাই। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে শিক্ষামন্ত্রী বলে দিয়েছিল, যা কিছু সিদ্ধান্ত হবে আমাদের সাথে আলোচনা করে হবে। কোনো রকম আলোচনা ছাড়াই রিভিউ পিটিশনে চলে যাওয়া হলো। এই মুহূর্তে শুভদীপ, সব থেকে বড় ডেভেলপমেন্ট সেটা হচ্ছে টাইম দিচ্ছেন আন্দোলনকারীরা আপাতত, এবং তারপর যে কোনো ভাবে হোক তারা বিকাশ ভবনের ভেতরে ঢুকতে চান। অয়ন, পরিস্থিতির দিকে নজর রাখো। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।